আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন প্রত্যাশায় A1 ভিশন। বরাবর মতো দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করছি আজকের পাওয়ার পয়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসে আপনি শিখতে পারবেন কিভাবে অডিওকে ভিডিওতে রূপান্তর করবেন। অডিওকে ভিডিওতে রূপান্তর করার জন্য পাওয়ার পয়েন্ট কীভাবে ইউজ হয় সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন দেখি, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমি মনে করি। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো চলেন আগে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিই। পাওয়ার পয়েন্ট আগেই আমার ওপেন ছিল। তো পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা আপনারা দেখতে পারতেছেন। তো এই পাওয়ার পয়েন্টের যে পেজটা আছে, এই পেজের মধ্যে দেখেন এখন যে আমার দুইটা স্লাইড এখানে আছে, দুইটা পেজ আছে, দুইটা সিস্টেম আছে এখানে। এই দুইটার আমার একটাও যদি না লাগে আমি দুইটাই অফ করে দিতে পারি। সেখানে আমরা এখানে পেজ লেআউটে যাব। প্রথম এই পেজ লেআউট থেকে দেখেন একদম নিচে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করেন, পেজটা একদম হোয়াইট হয়ে গেল, কোনো কিছুই নাই। তো এখন আমি একটা পিকচার আমার দরকার, সেখানে একটা পিকচার যেন ইনসার্ট করে আমরা একটা পিকচার নেই। যে পিকচারটি ইতিমধ্যে আমি তৈরি করে ফেলছি, এই যে পিকচারটা দেখেন, এটা আমরা 3 নম্বর পিকচারটা নিলাম, ইনসার্ট করলাম। ওকে, আমি এই পিকচারটা একটু দেখার জন্য, ভিউ দেখার জন্য আমি একটু জুম লেস করলাম, মাইনাস করলাম এটা, এবং এখানে টেনে আমি একটু বড় করে নিই, দেখেন। ওকে, তো পেজটা আমার টোটালি বড় হয়ে গেল। তো একটা পেজের মধ্যে আমি কিভাবে এটার সাথে সাথে এই স্লাইডগুলোর সাথে সাথে আমার ভিডিওটা রেকর্ড হবে সেটা কিন্তু আপনি দেখাবো আপনাদের সামনে। তো চলেন এইটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিয়ে নিই। তো অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে আমি অ্যানিমেশন যাব এবং এখানে ক্লিক করে যে কোনো অ্যানিমেশন আমি দিব। প্রথমত অ্যানিমেশনটা আমি যদি জুম দিতে পারি, একটাই দিই জুম। ওকে, জুমটা যে আসবে অর্থাৎ ছোট থেকে বড় হবে। তো এই জুম দেওয়ার জন্য আমার এখানে দেখেন, এখানে উইথ প্রিভিয়াস দিতে পারি, না দিলে সমস্যা নাই, ঠিক আছে। অ্যাড অ্যানিমেশনটা দেন, অ্যাড অ্যানিমেশন দিতে পারি, আমরা দিলাম, আমরা ডাবল দিতে পারি, সেগুলো অ্যানিমেশন ডাবল দুইটা দিয়ে। জুমের পরে আপনি যদি দেন সোয়েল দিতে পারেন বা স্পিল দিতে পারেন, ঘুরবে, অথবা ফ্লাই ইন দিতে পারেন। এরপরে যেটা দিব আমি সেটা হলো অ্যানিমেশন পেন। এরকমই ইম্পর্টেন্ট। এই অ্যানিমেশন পেনটা আমি উপরটা দিয়ে আগে খেয়াল করি একটু, এখানে দিয়ে আমরা টাইমিংয়ে যাব। টাইমিংয়ে গিয়ে দেখেন এখানে টাইমিংটা আমরা সেট করব। এখানে আপনার ক্লিক করে ভেরি স্লো যেটা আছে এটা দেন, এবং এখানে 5 আছে, এখানে 10 বা 15 দিন আস্তে আস্তে আসবে, আমি 10ই দিলাম। 10 দেওয়ার পরে এখানে আনটিল নেক্সট ক্লিক দেন। ওকে, এইটা কিন্তু আমার উপরে যে ইয়েটা, এই মানে দুইটা তো আমার অ্যানিমেশন, আমি নিচের অ্যানিমেশন দুইটা অ্যানিমেশন দিয়েছি আপনার, মানে কি, একটা হলো ফ্লাই ইন আর একটা হলো জুম। উপরটা কিন্তু জুম, দেখেন এই যে জুম, আর নিচেটা ক্লিক করে দেখাবে এই যে দেখেন ফ্লাই ইন। জুমে আমি কাজ করছি, এখন আমি ফ্লাই ইনে কাজ করব। একটু দেখার চেষ্টা করতে হবে। টাইমিংয়ে যাচ্ছি। টাইমিংয়ে যাওয়ার পরে আমি এখানে এটাও স্লো করে দিই, ভেরি স্লো করে দিই, ভেরি স্লো। এখানে আমি একটু বাড়াই 10, দেখেন 10। ওকে, আর এখানে দিব নিচেরটা আমি আসবো আনটিল নেক্সট ক্লিক দেন। ওকে, তো আমার দুইটা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি। এখন যেটা আমার দরকার সেটা হলো, যেটা মূল কাজ সেটা হলো গান। একটা গান আমার দরকার, বা যে কোনো একটা অডিও রেকর্ড। অডিও আমি কিন্তু ভিডিও করতেছি না, অডিও থেকে ভিডিও করার নিয়মটা কি এইটা দেখার জন্য। তো ইনসার্ট করি, ইনসার্ট করবো আমি। এখানে কিন্তু একটা জিনিস যেটা বোঝার ব্যাপার, এখানে কিন্তু আমার একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো ট্রানজিশন। ট্রানজিশন কিন্তু দেওয়া হয় নাই। ট্রানজিশন যদি আমি না দিই, ট্রানজিশনের সাউন্ড অন, এইটা উঠাই দিতে হবে আমাকে। এই যে অন মাউস ক্লিক, এটা উঠাই দিয়ে এটা আমি ক্লিক করেন। এখানে আমরা একটু টাইমটা বাড়াই দিই। ওকে, 2 সেকেন্ড দিলাম। চলেন, এখন আমার মূল যে কাজটা সেটা হচ্ছে যে এর মধ্যে একটা গান বা একটা অডিও রেকর্ড আমাকে আনতে হবে। সেখানে আমরা ইনসার্ট যাব। ইনসার্টে গিয়ে দেখেন এই ডান পাশে একদম অডিও এবং ভিডিও এক পাশাপাশি আছে, সেখানে আমরা অডিওটা নিব এবং অডিওতে ক্লিক করার পর দেখেন নিচে আছে অডিও অন মাই পিসি। তো অডিও অন মাই পিসিটা আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমার একটা আগেই থেকে যেই অডিওগুলো আছে আমি ধরে নিলাম এই অডিওটা আমার দরকার, এইটার মধ্যে আমি ক্লিক করে আমি ইনসার্ট করলাম, অর্থাৎ আমার অডিও ফাইলটা আমার পেজে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখন কাজ কিন্তু খুবই সহজ, দেখেন একদমই সহজ কাজ। আমরা এর আগে একটা কাজ দেখাই দিই আপনাদের, যে এখানে যদি আপনার, যেহেতু অডিওটা অনেক বড় হবে, ডিলিট করে নিলাম। আমি এই ফাইলটা কপি করে Ctrl+C করে আমি সেগুলো একাধিক ফাইল করতে পারি। দেখেন একাধিক ফাইল আমি 4-5টা ফাইল করে নিলাম, এবার 5-7টা করে নিলাম। Ctrl+V দিয়া জাস্ট Ctrl+C Ctrl+V পেস্ট করে নিলাম। তো Ctrl+V করে আমি 10টা ফাইল আমার অলরেডি হয়ে গেল। এখন আমি 1 নম্বর ফাইলে আমি ক্লিক করলাম, দেখেন 1 নম্বর পেজে ক্লিক করলাম। 1 নম্বর পেজে ক্লিক করে এখন আমি আবার যাব ইনসার্টে।
ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা একটা এখান থেকে পিকচার, আমরা যে অডিও ফাইল যেটা আছে দেখেন, খেয়াল করেন এখান থেকে আমরা অডিও গান যেটা আমরা অডিও নিব, এখান থেকে অডিওতে ক্লিক করব এবং অডিও অন মাই পিসি দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ফাইল নিলাম, যেটা আগে নিয়ে আমি কাটছিলাম, আমরা দেখছেন নিশ্চয়ই। আমি কিন্তু ওটিটা আপনার পাশে রেখে দিলাম, দেখেন। এখন এইটাকে কিন্তু আপনার কি করতে হবে, খেয়াল করেন, আমরা যে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, এই প্লে ইন ব্যাকগ্রাউন্ডটা এখানে নেবেন, আর এইখানে ক্লিক করে আমরা অটোমেটিক নিতে হবে, অটোমেটিক, অর্থাৎ এটা চলবে অটোমেটিকলি, ঠিক আছে। এবং প্লে ইন ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করেন। এটা ক্লিক করার পরে প্রিয় ভিউয়ার্স দেখেন, এখন আপনার কাজ কিন্তু প্রায় শেষ, আমার এটা পুরো শেষ হয়ে গেল। এখন প্রত্যেকটা ইয়াতেই কিন্তু গানটা বাজবে, এই গানটা একদম শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্তই বাজবে। কিন্তু এখন যেটা মূল কথা সেটা হলো সেভ দেওয়ার সময় মূল কাজটা আমার শুরু হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে যাব ফাইলে। এখন এই মূল কাজ, আমরা ফাইলে যাব আগে। ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ বা সেভ দিব আমরা। এখন খেয়াল করে সেভ না দিও, আমরা সরাসরি যদি এক্সপোর্টে যাই, আবার যাই আমি ফাইলে যান, এই যে এক্সপোর্ট দেখেন, এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট যখন করবেন, এক্সপোর্টের পর আপনি কী করবেন, একটা ভিডিও করবেন, এই যে ক্রিয়েট এ ভিডিও। আপনার অডিও ফাইলটা কিভাবে ভিডিওতে রূপান্তর হইতেছে এটা কিন্তু দেখার ব্যাপার। দেখেন আমরা ক্রিয়েট এ ভিডিও করলাম। এখন আপনার ভিডিওতে আমার পুরো ফাইলটা ছিল 2 মিনিট 2 সেকেন্ড। এই 2 মিনিট 2 সেকেন্ড এখানে বাড়াতে হবে আমার, এখানে 2 মিনিট 2 সেকেন্ড, সুতরাং আছে 5 মিনিটের মতো, আমি 2 মিনিট 2 সেকেন্ড বানাই নিই। এটা বলতে হবে এখানে টাইমিং, এই যে দেখেন রেকর্ড, ইউজ রেকর্ড টাইমিং অ্যান্ড নারেশন, এখান থেকে ক্লিক করেন। আমরা এটা নিতে পারবো ইউজ রেকর্ড টাইমিংস অ্যান্ড নারেশন, এখানে নেন। এখানে কিন্তু আমাদের প্রায় 2 মিনিট, প্রায় 2 মিনিটের মতো, 2 মিনিটের মতো হবে এখানে। ওকে, 2 মিনিট 2 সেকেন্ড, আমার 2 মিনিট 2 সেকেন্ড বাড়াতে হবে, কারণ 2 মিনিট 2 সেকেন্ড না হলে আপনার পুরো ভিডিওটা লোড হবে না। ওকে, 2 মিনিট 2 সেকেন্ড বেশি হয়ে গেছে, আপনি এখানে বাড়ায় নেন, বাস। ওকে, একদম ইজি। আমি একটু বাড়াই 3 সেকেন্ড দিলাম, 2 মিনিট 3 সেকেন্ড, একদম সমস্ত কাজ। কিন্তু এখানে জাস্ট কয়েকটা অপশন আপনাকে একটু মনে রাখতে হবে। এখন সর্বশেষ কাজ হচ্ছে ক্রিয়েট ভিডিও, এই যে ক্রিয়েট ভিডিও। এখন কিন্তু দেখেন এটা সেভ চাইতেছে যে আপনি এটা সেভ কোথায় দিবেন। তা আমি আপাতত সেভ দিয়ে রাখি আমার ডেস্কটপে, ডেস্কটপে সেভ রাখলাম। ওকে, ডেস্কটপে সেভ রাখলাম। ডেস্কটপে সেভ দেওয়ার পর জাস্ট আমি এখানে দেখেন, এখানে লেখা এই একটা অপশন কিন্তু MP4, এই যে MP4, এই MP4টা এটাকে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেন সেভ। সেভ দেওয়ার পর দেখেন আমার কাজ কিন্তু শুরু। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখেন আমাদের ভিডিওর কাজটা কিন্তু সেভ হচ্ছে। আপনি নিচে তাকায় দেখেন একদম, এই যে ক্রিয়েটিং ভিডিও, দেখেন এই ক্রিয়েটিং ভিডিওটা আপনার ফাইলটা সেভ হচ্ছে। এই ফাইলটা সেভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র। তো আমরা একটু দেখি এবং আমরা একটু পরে আবার ফেরত আসতেছি। আপনারা দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, আমরা একটু পরে আসতেছি। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের ফাইলটি সেভ করা হয়ে গেছে। এখন আপনারা যেখানে ফাইলটি সেভ আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন, দেখুন অত্যন্ত সুন্দরভাবে একটা ভিডিও হয়ে গেছে। এই ভিডিও কিন্তু আপনারা গান এবং দুইটা শুনতে পারেন। এই ভিডিও কিন্তু আমাদের অলরেডি এই যেখানে হয়েছে, দেখেন আমরা একটু প্লে করে দেখাই। দেখেন এটা ইতিমধ্যেই যে এই ভিডিও একটা অডিওর সাথে ওটা কীভাবে ভিডিও, ইতিমধ্যে এটা আমরা করলাম, আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।